কখনো কি ভেবেছিলে হুটহাট বেরিয়ে পড়বে কোনো একদিন? আমিও ভাবিনি। এই যে জায়গাটি তোমরা দেখছো, এত সুন্দর, এখানে কোনো রকম প্ল্যান না করেই আমি আমার সঙ্গী বেরিয়ে পড়েছিলাম। এই সুন্দর জায়গাটিতে কিভাবে পৌঁছলাম, কোথায় স্টে করলাম, সব বলবো। তো হাই, আমি সুবর্ষা, তোমরা জানো, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমরা যারা নর্থ বেঙ্গলে থাকি তারা তো জানি এটি মূর্তি নদী, আর যারা বাইরে থাকো তারা শুনে নাও, আমি এখন মূর্তি নদীর কাছে বসে আছি। যতবার এখানে আসি মন ছুঁয়ে যায়। ভীষণ শান্ত স্নিগ্ধ পরিবেশ। আমি মুহূর্তটা উপভোগ করছি, আর আরেকজন আমাকে না জানিয়ে ভিডিও ক্লিপ নিচ্ছে। কোনো মানে হয়? যাই হোক, বকে দিচ্ছিলাম একটু, কিন্তু ভীষণ আনন্দে ছিলাম। জানি না তোমাদের কতটা ভালো মতো দেখাতে পারছি, কিন্তু এখানে আসলেই মন ভালো হয়ে যায়, ভীষণ ভালো হয়ে যায়। আমি এর আগেও এসেছি, কিন্তু আজকের ব্যাপারটা একটু আলাদাই। তো অন্ধকার হয়ে গেলে আমরা ফিরে এসে চা আর পকোড়া খাচ্ছি। ভীষণ ভালো হয়েছিল খেতে। সন্ধ্যের খাওয়া হয়ে গেলে আমরা নিজেদের রুমে ফিরে এসে এই যে জানলার সামনে বসে বাইরেটা দেখছি, কি ভালো লাগছে। কিছুক্ষণ বিশ্রাম নিয়ে চলে এলাম ডিনার করতে। ডিনারও বেশ ভালো ছিল। ডিনার করার পর ফ্রেশ হয়ে নিলাম। এখন যাচ্ছি গার্ডেন এরিয়ায় একটু হাঁটাহাঁটি করতে। ডিনারের পর আমি একটু হাঁটাহাঁটি করে তারপরেই ঘুমোতে যাই। অনেকক্ষণ হাঁটাহাঁটি করার পর এখন যাচ্ছি রেস্ট নিতে। গুড নাইট, গুড মর্নিং। সকালের শুরুটা বেশ ভালো হলো। কি দারুণ ভিউ আসে এই ছোট্ট ব্যালকনি থেকে। আমরা গুছিয়ে নিয়েছি, এবার বেরোবো। একদিনের জন্যই এসেছিলাম, কিন্তু যাবার আগে একটা ছোট্ট কাজ বাকি আছে, ব্রেকফাস্ট করা। এদের বিহেভিয়ার ভীষণ ভালো যেখানে আমরা ছিলাম। তো তোমাদের বলি, এটা কনক রেসিডেন্সি, আমরা এখানেই স্টে করেছি। বিশ্বাস করো, একদম ফিরতে মন চাইছিল না। মনে হচ্ছিল এখানেই থেকে যাই, সারা জীবন না হলেও অন্তত কিছুটা দিন থেকে যাই। নিচে যাচ্ছি ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সমস্তটা গার্ডেন এরিয়াতেই ওরা ব্যবস্থা করে দেয়। এই যে লুচি, গরম গরম, আমার তো ভীষণ ভালো লাগে, আমি চায়ের সাথে খাই। এবার ফেরার পালা। কি সুন্দর না এলাকাটি, এর নাম ধূপঝোড়া। বাই।